মানে কতটা জমিতে আপনি বাগান মিশ্র বাগান? 4.5 বিঘার মতো। 4.5 বিঘা। কতটা গাছ আছে? প্রায় 400 380। কি কি জাতের? এটা যে কাটিমন কাটিমন, আছে, বেনানা আছে, ম্যাঙ্গো আছে, আম্রপালি আছে, আম্রপালি আছে, হিমসাগর, হিমসাগর, তারপরে বাড়ি ফোর, বাড়িফোর, তারপরে ওইটা কি, এটা এটা কি, মিয়াজাকি আছে নাকি? সূর্য ডিম আছে? এইটাই মানে সূর্য। আচ্ছা, তাই এইখানে যে আপনারা মানে গত বছর কত টাকার আম বিক্রি করছিলেন? গত বছর খাওয়া ই করে 60,000 টাকা, 65,000 টাকা, তো এখানে 65,000 টাকা। আপনি আপনারা কত সালে এই বাগানটা গড়ে তুলছেন? এইটা 2021 সালে। 21 সালে গাছ লাগিয়েছে? হ্যাঁ, 21 সালে গাছ লাগানো। 21 সালে ডালি ভাই থাকতি না? ডালি ভাই থাকি তো হলো যে ই করে দিয়ে গেছে, তো 20 সালে চলে গেছে। না, তাহলে কি ঠিক আছে। এখন এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে প্রচুর ঘাস নিয়ন্ত্রণে আপনারা কোনো কাজ করছেন কিনা? ঘাস নিয়ন্ত্রণে ওই যে লেবার দিয়ে কিছু কাটার চেষ্টা করেছিলাম, তার ওইটা হয়নি। এরপরে হলো ওই যে ঘাস মারা বিষটা আছে, ওইটা ব্যবহার করতেছি। কি বিষ ব্যবহার করতেছেন না? হ্যাঁ। ব্যবহার করে এটা তো যাই হোক। আর গোড়া আপনারা এখানে আমি দেখতে পাচ্ছি যে রিং করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আধুনিক ওটা- পদ্ধতিতে এটা আসলে আমাদের ওটা গাছ থেকে আপনি মানে প্রায় 2-2.5 ফুট এইভাবে গোল করে, ঠিক আছে? 2-2.5 ফুটে হবে না, 3 ফুট লাগবে। 3 ফুট মধ্যে গোল করে, ঠিক আছে? আর ওইখান থেকে একটু ঘুরে ঘুরে সেখানে আপনার একটু ওই সাইডে সার দিতে হবে, গোবর সার। মানে সারের বয়স অনুযায়ী, ঠিক আছে? আমাদের এমপি সার, জিপ সার, তারপরে জৈব সার, বিশেষ করে জৈব সার, একটু বোরন সার, হ্যাঁ, যে এখানে প্রয়োজনে আপনি এই বাগানের মাটি টেস্ট করবেন। টেস্ট করতে আমরা সহযোগিতা করবো। আমাদের মৃত্তিকা সম্পদ উন্নয়নের মাধ্যমে টেস্ট করে যে সার সুপারিশ নিয়ে আসে, সেইভাবে এখানে প্রতিনিয়ত কিন্তু ব্যবস্থা, তাহলে আপনার প্রতি বছরে ভালো হবে এবং গাছের গ্রোথটা ভালো থাকে। এবং এখন আপনি এই যে তীব্র তাপদাহ চলতেছে, তাই না? তাপদাহ চলতেছে, আপনারা জানেন। তো এখন কি মানে এখানে কিন্তু প্রচুর সেচ দিতে হবে। সেচ দিয়ে আমাদের যে মোটর চলছে এখনো, ওই যে সব সেচ চলতেছে এখন, সব সময় দিতে হবে যাতে করে এইসব গাছে কি পানি আসবে? হ্যাঁ, এগুলো তো পাইপে করে দিয়ে, পাইপ করে, কিন্তু গাছের গোড়াগুলো একটু ঘাসগুলো এগুলো তো এই তো ময়লা হয়ে গেছে। এইটা সব পয়সা করা ছিল, যে হঠাৎ করে সেদিন ওই যে বৃষ্টিতে আচ্ছা, আবার এই বেড়ে গেছে না? বেড়ে গেছে হঠাৎ তো করে। এটা একেবারে নির্মূল করা। আমরা হয়তো বীজটা ওই যে ওই সময় অফ করে রাখতেছে, বৃষ্টির সময় তো বীজ ব্যবহার করলে কাজ হয় না এটাতে। হ্যাঁ, সেটা ঠিক আছে। ওইটার সময় যে আবহাওয়া একটু ছিল, মেঘলা ছিল। এখানে কি সব মাটি উঠানো, নতুন মাটি উঠানো হয় না? নিশ্চয় করা। আপনার এই জায়গাটা যদি ঘাস টাস না থাকতো, তাহলে কিন্তু আমরা হচ্ছে এখানে এর ভিতরে কিন্তু অন্য কোনো ফসল আপনি ডাল কিংবা আদা কিংবা হলুদ কিংবা এখানে কিন্তু বস্তাতেও কিন্তু আদা এর মধ্যে করা যায়। হ্যাঁ, দাবি করে ভাবে আছে মোটর চালাইতে। এখানে আছে ঘোড়া করতে যায় আপনার না? চারি সাইড থেকে কিন্তু লেবু গাছ লাগানো হবে, লেবু গাছটা লাগানো হবে খালি এখন লেবু যেমন কিন্তু একটা দরকার। উন্নত মানে এতে কিন্তু অনেক ফলন আমরা দেখেছি। সেখানে কি সেরকম হয়? কারণ একটু কম হয়েছে পরিচর্যার, পরিচর্যা আসলে আমরা তো কোস্টালের মাধ্যমে পরিচর্যা করতে হবে করে দেবে। তারা আমাদের যোগাযোগ হয়, আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ দেবে। এখন আপনার কাছে কিছু বলবো না, মানে যে আপনি কেমন ফলন আশা করতেছেন এবং এই যে তীব্র তাপদাহ চলতেছে, গাছের ফল অনেক সেগুলো আমরা যে পরামর্শ দিচ্ছি যে পানি দেওয়া নিয়মিত প্রয়োজনে গাছে 4-5 দিন অন্তর অন্তর সাদা পানি, এই যে পরন্ত বিকালে স্প্রে করা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।